হাই বন্ধুরা, তো আজকে চলে এসেছি আব্দুল রহমান হুজুরের ভিডিও নিয়ে গাইস। মানে তার জীবনে কত কিছু ঘটে গেছে। তোমরা তো সবাই জানো যে সে হিন্দু একটা ফ্যামিলির থেকে মানে হ্যাঁ, তারপর সে এখন মুসলিম হয়েছে। একদমই তাই। তো বলছে যে হিন্দু থেকে মুসলমান হওয়ার কষ্টের জীবন, অবশ্যই মানে তার কষ্টের কাহিনী গাইস আজকে আমরা সকলের সামনে তুলে ধরেছে। উনি নিজে তুলে ধরেছে, প্লাস সেটা এখন মানে আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই আমরা অবশ্যই জানি যে অনেক হিন্দু ভাইরা আছে যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে, অনেকে হয়েছে, কিন্তু তাদের সাথে অনেক প্রবলেম হয়েছে, অনেক অসুবিধা হয়েছে। তো সেইটা আজকে আমরা শুনবো যে তার সাথে কি অসুবিধা হয়েছে, কি কি হয়েছে, তার সাথে ফেস করেছে, মানে সমস্তটা আজকে জানার জন্য আজকে সত্যি খুব একটা ইমোশনাল একটা ভিডিও আজকে আমরা দেখতে চলেছি। মানে এত ইমোশনাল ভিডিও গাইস, তোমরা না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না। এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ না দেখলে সবাই ভীষণ ভীষণ মিস করবে। এত বড় একটা ঘটনা, যে ঘটনাটা উনি আজকে নিজের জীবন কাহিনী আমাদের সামনে তুলে ধরেছে, মানে তার সাথে কি ঘটেছে গাইস সেটা আজকে আমরা শুনতে চলেছি। মানে কতটা আমরা মানে কি বলবো গাইস, মুখে কোনো ভাষা নেই আমাদের যে আমরা। তো বেশি লেট করে কোনো লাভ নেই, কারণ ফুল ভিডিওটা আমাদের অবশ্যই দেখতে হবে, কারণ দেখলেই আমরা বুঝতে পারবো আসলে একটা মানুষ কতটা মানে স্যাক্রিফাইস করে এই পজিশনে আসে। তো আমাদের মেইন ভিডিও নেক্সট মাসে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নে। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা। তুমি ইসলাম গ্রহণ করেছো? আমি বললাম দাদা তাইলে শোনো, ইসলাম কেন গ্রহণ করেছি। আমি যখন হিন্দু ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করলাম, ডিগ্রি নিলাম, যখন আমি দেখলাম বেদ, রামায়ণ, মহাভারত, জেন্দাবেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ্ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদের মধ্যে গবেষণা করে দেখলাম, এই সংস্কৃত ভাষার কিতাবগুলো পড়ে পড়ে দেখলাম 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, 30,000 মন্ত্র মুখস্থ করলাম। এই মন্ত্র মুখস্থ করার পরে বাবার কাছে প্রশ্ন করলাম, বাবা একটা মন্ত্রের ব্যাখ্যা আমি জানতে চাই, বলো কি? আমি বললাম বাবা রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে ছোট্ট একটা মন্ত্র আছে, কৃষ্ণং কৃষ্ণং শ্রী নন্দ কেশ সর্বনাম যুগে। ও বাবা জানতে চাই এই মন্ত্রটার ব্যাখ্যা কি, তুমি কি আমার একটু বলবে? বাবা কয় কেন, তুমি না ডক্টরেট করেছো, তুমি না পিএইচডি করেছো, তুমি না ডিগ্রি নিয়েছ, তাইলে তুমি তো ভালো জানো আমার থেকে। আমি বললাম বাবা তুমি তো আমার মুরব্বী, তোমার কাছ থেকেই জানতে চাই, বলো। বলে তুমি কি জানো, তুমি সেইটা বলো, তুমি বলার পরে আমি তোমাকে বলবো। আমি বললাম বাবা কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে, বাবা কয় অর্থ কি বলো? আমি বললাম বাবা ওই রাজভোগ কিতাবের এই মন্ত্রের ব্যাখ্যা মুরব্বীরা করেছেন, ঠাকুররা, পণ্ডিতরা, পুরোহিতরা করেছেন। ও বাবা এখানে বলা হয়েছে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে, যুগে 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 কালে কালে অসংখ্য অবতার হয়ে দুনিয়ার জমিনে শত্রু বিনাশ করার জন্য অবতীর্ণ হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আবার সমস্ত অবতারগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। বাবা কয় ঠিকই তো বলছে। আমি কি, প্রশ্নটা তো আমার এখানেই, বাইরে প্রশ্ন না, এই মন্ত্রের ব্যাখ্যার মধ্যেই আমার প্রশ্ন। বাবাই কয় বলো কি তোমার প্রশ্ন? আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে কালে কালে অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করেছিলেন, তখন এই অবতারগুলোকে কে পরিচালনা করেছেন? বাবা কয় বুঝলাম না। আমি বললাম বাবা মানুষের উপকারের জন্য যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ দুনিয়ার জমিনে অবতরণ করেছেন। মানুষের উপকার করতে গিয়ে ভগবান একবার সূর্য হয়েছেন, মানুষের উপকার করতে গিয়ে ভগবান একবার চাঁদ চন্দ্র হয়েছেন, ভগবান মানুষের উপকার করতে গিয়ে একবার পাহাড় হয়েছেন, পর্বত হয়েছেন, গাছ হয়েছেন, নদী হয়েছেন, মাছ হয়েছেন, আগুন হয়েছেন। সব ভগবান মানুষের কল্যাণের জন্য যুগে যুগে অবতার হয়েছেন। ও বাবা জানতে চাই ভগবান যখন সূর্য হয়ে গেলেন, ওই সূর্যকে পরিচালনা করেছেন কে? ও বাবা জানতে চাই
ভগবান শ্রীকৃষ্ণ যখন আকাশের চাঁদ হয়েছেন তখন এই চাঁদকে পরিচালনা করেছেন কে? ও বাবা, জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ মানুষের উপকারের জন্য যখন আগুন হয়েছেন তখন এই আগুন নিয়ন্ত্রণ করেছেন কে? কি জোরে কোন? বাবা কয় কেন ভগবান শ্রীকৃষ্ণ? আমি বললাম ভগবান শ্রীকৃষ্ণ তো অবতরণ করলেন, অবতার হয়ে দুনিয়ার জমিনে থাকলেন, তো এই অবতারকে কে পরিচালনা করেছেন? কয় তোমার কি মন্তব্য তুমি সেটা বলতে পারো? আমি বললাম বাবা আমার মন্তব্য শুনো, যদি মন্তব্য শুনে ভুল প্রমাণ করতে পারো আমি আজকে থেকে গবেষণা বন্ধ করে দেব। বাবা কয় বলো। বললাম বাবা সব অবতার হয়ে যখন দুনিয়ার জমিনে অবতরণ করেছেন এই সমস্ত অবতারগণকে যিনি পরিচালনা করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। আল্লাহ। বাবা কয় কথা সত্য। কথা কি সত্য? দাদায় কয় ঘটনা কি? বাবাই কেন সত্যতা প্রমাণ করলো? বাবাই কেন এটার উপরে সত্য বলে প্রমাণ করে দিল? আমি বললাম দাদা বাবার সত্য বলার পিছনে একটা কারণ আছে। আমার বাবা যেমন তেমন বাবা নয়, আমার বাবা যেমন তেমন বাবা নয়। জিনাকে ওই ঠাকুরগাঁওয়ের জমিনে হিন্দু মানুষগুলো ভগবান নামে চেনে, তিনি কি সাধারণ কোনো মানুষ হতে পারেন? অনেক উপরের মানুষ, অনেক দামি, তাই না? দাম দিতে গিয়া আমার নবীর চাইতেও দামি। বাবা কয় বলো তারপর কি তোমার প্রশ্ন? আমি বললাম বাবা বেদের মধ্যে, বেদ খুলে দেখেছি, বেদের মধ্যে একখানা মন্ত্র পেয়েছি। কয় একখান না, বেদে তো অসংখ্য অগণিত মন্ত্র। আমি বললাম একটা মন্ত্রের ব্যাখ্যা জানতে চাই, বলো। বাবা কয় কি বলো? আমি বললাম ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ। বাবা কয় ব্যাখ্যা বলো। আমি বললাম সৃষ্টিকর্তার পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। বাবাই কয় ঠিক বলেছ। আমি কই বাবা গবেষণা করার কালে আমি কোরআন পড়ে দেখেছি, কোরআনের অর্থও করে দেখেছি। বাবা কয় আমিও কোরআন পড়তে পারি, আমিও কোরআনের অর্থ জানি। আমি বললাম বাবা এবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় নিশ্চয় দুনিয়ার জমিনে যদি সত্য কোনো ধর্ম থাকে, আমি আল্লাহর পছন্দের কোনো জীবন বিধান দিন থাকে, সেটার নাম খ্রিস্টানিজম নয়, হিন্দুইজম নয়, বৌদ্ধইজম নয়, সেটার নাম হলো ইসলাম। ঠিক কিনা? সেটার নাম কি? ইসলাম। দুনিয়ার জমিনে সত্য কোন ধর্ম যদি থেকে থাকে এটার নাম কি? ইসলাম। এজন্যই তো ওই আমেরিকার জমিন থেকে চাঁদের দেশে রওনা করল অ্যাপোলো 11 নামক নভোযান নিয়ে 4 জন গবেষক রওনা করলো, চাঁদের দেশে যাবে, চাঁদ দেখবে, চাঁদ ঘুরে দেখবে। মাইকেল কলিন্স, এরিন অলড্রিন, নীল আর্মস্ট্রং এই রওনা করলেন, চাঁদের জমিন থেকে ঘুরে ফিরে চলে আসলেন। আসার পরে জমিনে আসবার সঙ্গে সঙ্গে নীল আর্মস্ট্রং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাংবাদিকেরা প্রশ্ন করলো, ও নীল আর্মস্ট্রং, কেন তুমি ইসলাম গ্রহণ করলে? তুমি তো খ্রিস্টানের সন্তান, তুমি চাঁদে গেলে, চাঁদে কি এমন দেখলে যে তুমি সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে? নীল আর্মস্ট্রং বলে,
আমি ইসলামের ইতিহাসের মধ্যে পড়েছি মুহাম্মদের শাহাদাত আঙ্গুলের ইশারায় নাকি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আমার মনে মনে এটাকে রেখে আমি গবেষণার জন্য চাঁদের দেশে গিয়েছি। চাঁদের দেশে যখন আমি পৌঁছালাম, পৃথিবীর জমিন থেকে আমি সকাল 10টায় রওনা করেছি, আর চাঁদের দেশে আমি ঠিক দুপুর 1টায় পৌঁছেছি। চাঁদের ভিতরে এখনো পা রাখি নাই, চাঁদের জমিনে এখনো পা রাখি নাই। হঠাৎ করে দুনিয়ার জমিনে যেই মুসলমানদের আজানের শব্দ শোনা যেত, আমি চাঁদের জমিনে দাঁড়িয়ে সেই মুসলমানের নামাজের আজানের শব্দ শুনতে পেয়েছি। আমি ওই চাঁদের দেশে খুঁজতে লাগলাম কোথা থেকে এই মুসলমানদের আজানের ধ্বনিটা ভেসে আসে, একটু দেখি। আমি পুরো চাঁদ তর্ণ বিতর্ণ করে খুঁজে দেখলাম, ওই চাঁদের জমিনে কোনো মানুষ তো আমি দেখলাম না। তবে হ্যাঁ, চাঁদের জমিনে আমি হাঁটতে গিয়ে লক্ষ্য করলাম কে যেন কেবল মাত্র এই জমিন দিয়ে হেঁটে গেছে, তার হাঁটার পায়ের চিহ্ন স্পষ্ট দেখা যায়। আমি দেখলাম, কিন্তু আমি কোনো মানুষ দেখি না। চিন্তা করলাম, আমি যেই অনুবীক্ষণ যন্ত্র নিয়ে গেছি, মাইক্রোস্কোপ নিয়ে গেছি, যেটা একটা বালুকণার 70 ভাগের 1 ভাগ বালুকণা যদি ওই মাইক্রোস্কোপের সামনে দেওয়া হয়, ওটাও অনেক বড় আকার করে দেখা যায়। আমি ওই মাইক্রোস্কোপ সেট করলাম। দুনিয়ার জমিনে আমি ইসলামের ইতিহাসে পড়েছি মুহাম্মদের আঙ্গুলের ইশারায় নাকি চাঁদ 2 খণ্ড হয়েছে। এটা সত্য কিনা আমি মাইক্রোস্কোপ সেট করে দেখতে লাগলাম। এক পর্যায়ে দেখি চাঁদের ঠিক মাঝামাঝি 2 খণ্ড হওয়ার যে দাগ, 2 খণ্ডের যে দাগ আমি স্পষ্ট সেটাকে দেখতে পেলাম। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমি শুনে এসেছি মুহাম্মাদের শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আমি নিজের চোখে তা দেখেছি। যদি তাই হয় তাহলে দুনিয়ার জমিনে আর কোনো ধর্মই থাকতে পারে না, সত্য ধর্ম হতে পারে না। দুনিয়ার জমিনে যদি সত্য কোনো ধর্ম থাকে সেটার নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। সেটার নাম কি? বাবাই করে বাবা, শুনেছি ভারতের জমিনের শিব শঙ্কর সৌরভজি অনেক বড় স্কলার ছিলেন, অনেক বড় ধর্ম গুরু ছিলেন, যিনি ভারতের জমিনে 7টা তীর্থস্থানের ভগবান ছিলেন, তাকে ভগবান নামে চিনত। ওই শিব শঙ্কর সৌরভজি একদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভুল বের করতে গিয়েছে। ভুল, এইটা সঠিক নয়, আল্লাহ আরো আছে, আল্লাহ আরো আছে। গবেষণা করতে গিয়ে ওই শিব শঙ্কর সৌরভজি দেখলেন না না, দুনিয়ার জমিনে আল্লাহ যদি থাকে তিনি এক এবং অদ্বিতীয়, তিনি মুসলমানদের আল্লাহ। আল্লাহ দ্বিতীয় নাই, আল্লাহ একজনই। তিনি কে? তিনি আমার আল্লাহ। রাত্রে বেলা ঘুমায় গেলেন। বাবা কয়, বাবা শুনেছি রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন আখিরি জামানার নবী মুহাম্মদ তার সামনে এসে হাজির হয়েছেন। শিব শঙ্কর সৌরভজি মানে দাঁড়ানোর জায়গাও নাই, বসার জায়গা নাই, একটু আগানো যাবে ইনশাআল্লাহ। ঘুমের মধ্যে দেখেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ হাজির। পয়গম্বর এসে বলে, ও সৌরভ জি, তুমি আর কতদিন ভুল পথে চলবে? তুমি আর কতদিন এই ভুল রাস্তায় চলবে?
তোমার কি এখনো ভুল ভাঙবে না? আর কতদিন তুমি ভুল রাস্তায় চলবে? এখনো সময় আছে, এখনো সময় আছে। এই দুনিয়া থাকবে না, তুমিও থাকবে না। দুনিয়া থেকে এমন কিছু নিয়ে রওনা করো যেন পরকালে ভালো থাকতে পারো। স্বপ্ন দেখেছেন, ভেবেছেন কি দেখলাম? একটু বিবির কাছে গিয়ে বলি। সকাল হয়েছে, বিবির কাছে রওনা করেছে বিবি আমার। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখেছি, একটু শুনবা নাকি? কয় বিবি, কয় আমিও তো স্বপ্ন দেখেছি। আমার স্বপ্নের কথা বলার জন্য আমিও তো রওনা হয়েছি। কি আপনি স্বপ্ন দেখলেন? মেয়ে কয় বাবা আমিও স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথাই বলার জন্য আমিও দৌড়াচ্ছি। তিনজন স্বপ্নের ব্যাখ্যা, তিনজন স্বপ্নের বয়ান করবেন। কি দেখলেন স্বপ্নের মধ্যে? শিবশঙ্কর সৌরভজি বলে, ঘুমের মধ্যে দেখলাম মুসলমানদের নবী মুহাম্মদ আমার সামনে হাজির। বিবি কয় ও স্বামী আমার, আমিও তো একই স্বপ্ন দেখেছি, মুহাম্মদ মুসলমানদের নবী আমার সামনে হাজির। মেয়ে ডাক দিয়ে কয় ও মা, ও আমার বাবা, আমিও তো ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখেছি, মুসলমানদের নবী মুহাম্মদ আমার সামনে হাজির। কি স্বপ্ন দেখেছো? এবার স্বপ্নের বয়ান করতে গিয়ে কয় একই স্বপ্ন আমরা তিনজন দেখলাম, কারণ কি? কি ঘটনা ঘটলো? আমরা চাইলেই তো বস্তায় বস্তায় আপেল আমাদের ঘরে আসতে পারে, কারণ আমি বড় বড় 7টা তীর্থস্থানীয় মন্দিরের ভগবান, 7টা জায়গায় আমাকে ভগবান নামে চেনে, ভগবান বলে আমাকে জানে। আমি যদি বলতাম আমার ঘরে সব রকম ব্যবস্থা হয়ে যাইত, কিন্তু কি হবে এই অর্থ সম্পদের? কি হবে এই অর্থ সম্পদ দুনিয়ার জমিনে কি আমার কাজে লাগবে? না না, আর ভুল পথে চলতে চাই না, আর ভুল পথে থাকতে চাই না। চলো আমরা যাই কোনো মুসলমানের কাছে, হুজুরের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তিনজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নাম রাখা হলো ইসলামুল হক। মুরব্বীরা যারা আছেন তারা হয়তো চিনবেন। ইসলামুল হক এই বাংলার জমিনেও পূর্বে বয়ান করে গেছেন এরশাদ সাহেবের জামানায়। ইসলামুল হক বাংলাদেশেও এসেছেন। সর্বশেষ ওই ভারতের জমিন থেকে ওই ভারতের বেঈমানেরা আমার মুরব্বী ইসলামুল হককে ভারতের জমিনে থাকতে দিল না। ইসলামুল হক ভারতের জমিন থেকে মালয়েশিয়ায় চলে গেলেন। মালয়েশিয়াতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আজ বাংলার জমিন সহ গোটা বিশ্বের জমিনে বড় বড় দার্শনিকরা, গবেষকরা ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র ইসলামের ভুল বের করতে গিয়ে। মরিস বুখাইলি যিনি একটা কিতাব লিখেছেন কোরআন বাইবেল ও বিজ্ঞান, কোরআন বাইবেল ও বিজ্ঞান নামক একটা গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন ইসলাম গ্রহণের পরে তিনি কেন ইসলাম গ্রহণ করলেন, এই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আমি 1250টা ধর্মগ্রন্থ গবেষণা করে দেখলাম পৃথিবীর জমিনে সমস্ত ধর্মগ্রন্থগুলোই কেমন জানি পরিবর্তন হয়ে গেছে, একমাত্র কোরআন ছাড়া। সুবহানাল্লাহ কইতে পারেন নাই? কি ছাড়া? আমি ফ্রান্সের কোরআন, বাংলার কোরআন, ইন্ডিয়ার কোরআন, আমেরিকার কোরআন, সৌদি আরবের কোরআন আমি এক জায়গায় করেছি। সব কোরআনগুলো লন্ডনের কোরআন নিয়ে আসা হলো। সব বড় বড় রাষ্ট্র থেকে কোরআন শরীফ সংগ্রহ করা হলো। কোরআনগুলো এক জায়গায় বসানো হলো। এক জায়গায় বসে
কোরআনুল কারিমের তিলাওয়াত শুরু হলো, কোন কোরআনের মধ্যে একটা জের, একটা জবর, একটা পেশের পরিবর্তন পাওয়া যায় না। পারবে কিয়ামত পর্যন্ত? পেরেছে আজ পর্যন্ত? মরিস বুখাইলি বলেন, যেহেতু আমি খ্রিস্টান ছিলাম, খ্রিস্টান থাকার কারণে আমার ধর্মগ্রন্থ তো ইনজিল। মূল ধর্মগ্রন্থ কি? ইনজিল, যা হিব্রু ভাষায় লিখিত। কি ভাষা? হিব্রু ভাষা। এই হিব্রু ভাষার পণ্ডিত খ্রিস্টানদের মধ্যে লক্ষের মধ্যে একজনও আছে কিনা সন্দেহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হিব্রু ভাষার উপরে ডক্টরেট করার সুযোগ দিয়েছেন। ইনজিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ দিয়েছেন। খ্রিস্টানদের বাইবেল, ইনজিল নামক ধর্মগ্রন্থ ওই খ্রিস্টানেরা ইংরেজিতে লিখে বাইবেল নামকরণ করল। তারা ইনজিলকে পরিবর্তন করে বাইবেলে রূপান্তরিত করে ইংরেজি ভাষায় লিখল, যেন আমরা সহজেই পড়তে পারি। বাইবেলকে দেওয়া হলো, বাইবেলের থেকে কোরআন প্রমাণ করে দিল এই বাইবেলের মধ্যে কিছু সংযোজন, কিছু বিয়োজন করা হয়েছে, এই বাইবেলটা সঠিক নয়, এই বাইবেলের মধ্যে ভুল আছে। কে ঠিক কিনা? যেহেতু আমি হিন্দু ছিলাম, এতগুলো তো আর বলা সম্ভব না। 1250টা ধর্মগ্রন্থের ব্যাখ্যা কি করা সম্ভব? যেহেতু আমি হিন্দু ধর্মের ছিলাম, হিন্দু ধর্মের সম্পর্কে ওই মরিস বুখাইলি ওই বিজ্ঞান, কোরআন বিজ্ঞান আর বাইবেলের মধ্যে বয়ান করে দিয়েছেন। হিন্দু ধর্মগ্রন্থগুলো যখন কম্পিউটারের মধ্যে দেওয়া হলো, কম্পিউটার সঙ্গে সঙ্গে বলে দিল ইট ইজ কম্পোজড বাই দ্য ম্যান। এটা মানব রচিত মতবাদ, মানুষের লেখা গ্রন্থ, এটা কোনো ঐশী গ্রন্থ নয়, আল্লাহর বাণী নয়। কম্পিউটার বলছে, আমার কথা নয়, আমি বলেছি। কম্পিউটার বলেছে ইট ইজ কম্পোজড বাই দ্য ম্যান। এটা মানুষের লিখা একটা গ্রন্থ, এটা কোনো ঐশী বাণী, সৃষ্টিকর্তার বাণী নয়, এটা মানুষ লিখেছে। কে লিখেছে? এই বেদের লেখক কে? ব্যাসদেব। কে? মনে থাকবে, ব্যাসদেব, যিনি বেদ লিখেছেন। আমাদের কোরআন লিখেছেন, এরকম কোন ব্যক্তির নাম আছে? লেখককে? লেখকের নাম আছে? এটার লেখক স্বয়ং আল্লাহ। কে? আল্লাহ। এটা সর্বপ্রথম লিখেছেন আল্লাহ, পাঠিয়েছেন দুনিয়ার জমিনে সর্বশেষ। বলেন কেমন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কি করবেন সব কোরআনের মধ্যে আছে না নাই? কোরআন যে আমাদের সৃষ্টিরও আগে আল্লাহ লিপিবদ্ধ করেছেন তার প্রমাণ তাফসিরে মাঝারির মধ্যে সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহ আলাই বলেন, সূরা তোহার তাফসিরের মধ্যে বয়ান করেন, হে দুনিয়ার মানুষ, আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহা লিখেছেন। কি লিখেছেন? সূরা তোহা, মানুষ সৃষ্টিরও 1000 বছর আগে সূরা তোহা লিখলেন। তার মানে কোরআন আগে না মানুষ আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে লিখলাম মানুষকে বানানোরও আগে। লেখককে? আল্লাহ। বেদের লেখককে? ব্যাসদেব। সে কি নবী? হ্যাঁ, খোদা। সে কে? মানুষ। তাও তার পরিচয়, ব্যাসদেবের পরিচয়, জন্ম পরিচয় যদি নেই, ব্যাসদেবের মা আছেন, বাবার পরিচয় নাই। মা আছেন কিন্তু কি নাই? বাবার পরিচয় নাই। কে তার বাবা এর কোনো পরিচয় আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারে নাই, জানেই না কে তার বাবা। যেই লোকটা লিখলেন এত বড় একটা ধর্মগ্রন্থ,
তার যদি বাবার পরিচয় না থাকে ওই গ্রন্থটার দাম কত? কথা কয় না, বেজার হইলেন? বেজার হওয়ার কিছু নাই, কারণ যা সত্য তাই বলছি, ঠিক কিনা? বেদ লিখেছেন ব্যাসদেব। কে লিখেছেন? ব্যাসদেব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদের পাঠায়া দিলেন। বাবার কাছে বললাম, বাবা এবার জানতে চাই ওই বেদের লেখক ব্যাসদেব। ওই ব্যাসদেব সুন্দর করে লিখে দিলেন, লিপিবদ্ধ করলেন। বেদের 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর মন্ত্রের মধ্যে বয়ান করে গেলেন। ওই ব্যাসদেব বলতেছেন, ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, সৃষ্টিকর্তার পছন্দের ধর্মের নাম কিন্তু ইসলাম। কি নাম? হাসরের ময়দানে যখন দাঁড়াবা, যখন ওই সৃষ্টিকর্তার সামনে তুমি দাঁড়াইবা, ওই দাঁড়ানোর পরে জানো নি কি অবস্থাটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, যখন মানুষগুলো ইয়া নাফসি করবে, শুধু মানুষ নয় পয়গম্বরেরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, যেই সময় একমাত্র আমার দোস্ত আমার হাবিব সিজদায় পড়ে ইয়া উম্মতি বলবে, যেই সময় মানুষগুলো সিঁড়ি ছুটাছুটি করবে, সন্তান বাবা মায়ের কাছে, বাবা মা সন্তানের কাছে দৌড়াবে, যখন স্বামী স্ত্রীর কাছে দৌড়াবে, স্ত্রী স্বামীর কাছে দৌড়াবে, যখন কাউকে একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না, যখন কেউ কাউকে পরিচয় দিতে সাহস পাবে না, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার কাঠগড়ায় দাঁড় করাবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গোলামের কাছ থেকে হিসাব নিকাশ নেব, ওই হিসাব নিকাশের দিনে ইসলাম জীবন বিধান ছাড়া অন্য কোনো জীবন বিধানের হিসাব আমি আল্লাহ নেব না। কি অবস্থাটা হবে বুঝছো? খেয়াল করছো কখনো? তুমি তো মনে করছো স্বর্গে যায় বইয়ে রইছো, মরে গেলে এই স্বর্গে কি? মরার পরে কয় পুরাইয়া করে দিছি, সাই চলে গেছে স্বর্গে। মরার পর পুরাইয়া করলো সাই, উড়াইয়া দিলাম তাই চলে গেল স্বর্গে, তাই কই গেছে? স্বর্গে। এজন্য মানুষ মারা যাওয়ার পরে পোড়ানোর পরে ওই পোড়ানোর জায়গায় একটা মন্দির বানায়া দেয়, লিখে স্বর্গীয় অমুক চক্রবর্তী। কি স্বর্গীয়? কই গেছে? স্বর্গে গেছে। তুই বেটা দলিল দেওয়ার কে? তুই স্বর্গ দেওয়ার কে? এই সত্যি বন্ধু, এতটা একটা ইমোশনাল ভিডিও গাইস, মানে তার জীবনে কত কিছু ঘটে গেছে, মানে সত্যি কিছু বলার নেই। স্যাক্রিফাইস করেছে বলেই কিন্তু আজকে এখানে দাঁড়াতে পেরেছে, সকলের চোখের মনি হতে পেরেছে। মানে সত্যি তার নামে একটা অন্যরকম একটা আবেগ কাজ করে। আর তোমরা তাকে এতটা সুন্দরভাবে পছন্দ করো, এতটা মানে ভালোবাসো তোমরা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে সে হিন্দু থেকে মুসলিম হয়েছে, তোমরা তাকে এত সুন্দরভাবে মানে ভালোবাসছো, বা তোমরা তার ওয়াজ গুলো ভালো করে শুনছো। একদমই তাই, শোনার জন্য কিন্তু আমাদেরকেও খুব ফোর্স করছো তোমরা যে ওনার ভিডিও দাও। আব্দুর রহমান হুজুরের ভিডিও নিয়ে তো ফাইনালি আজকে সত্যি ওনার জীবনে সত্যি একটা খুব একটা ইম্পর্টেন্ট কাহিনী আমরা সবাই মিলে আজকে মানে দেখলাম, জানলাম। আর তোমরা অবশ্যই কিন্তু জানিও, কারণ যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে তারাই একমাত্র এই ভিডিওর মর্ম ভীষণ ভালো করে বুঝতে পারবে, তারা সবার থেকে ভালো করে বুঝতে পারবে যে কি মানে তাদের সাথে কত কিছু হয়েছে, তারা কত সহ্য করে তারা আজকে এই জায়গাটায় পৌঁছাইছে। তো যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে এরকম অনেক ভাই বোনেরা আছে, বা আমাদের থেকে বড় অনেকে আছে, তো তারা অবশ্যই আমাদেরকে জানিও যে তোমরা জীবনে কতটা স্যাক্রিফাইস করে কত কিছু ফেস করে আজকে এই পজিশনে আছো। তো অবশ্যই আমি তো অবশ্যই জানার জন্য ভীষণ এক্সাইটেড। ওনার কথা শুনেই আমি ভাবছিলাম যে সত্যি মানুষ কত চেঞ্জ হতে পারে, মানে একটা ধর্মকে ভালোবাসলে কত সেই ধর্মের প্রতি আর কি যেতে পারে। গাইস আমি একটা কথা বলছি,
মানে একটা মানুষ চেষ্টা করলে একটা কথা আছে না, উনি কিন্তু বলতে গেলে হিন্দু ধর্মের A to Z সব কিছু পড়েছে, জেনেছে, তারপরে কিন্তু সে গ্রহণ করলো যে মানে মুসলিম ধর্মটা গ্রহণ করলো, তার মানে সে বুঝতেই পারছে যে কি হচ্ছে, মানে সেই মানে অবশ্যই। আর ওনার ওয়াজ শুনতে সত্যি খুবই কিন্তু আমাদের ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, যদি ভালো লাগে তো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানাতে পারো, তাহলে তোমাদের একটা কমেন্টে গাইস আমাদের নেক্সট ভিডিও হতে পারে। তোমাদের যদি ভালো লাগে আমাদের ভিডিও, আর এই ভিডিও মানে এরকম ভিডিও আরো অন্যান্য অনেক ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা দেখতেই পারবে না এই ভিডিওগুলো। অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে এমন ভিডিও আমরা তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি গাইস। তো তোমাদের নেক্সট কমেন্ট হবে আমাদের নেক্সট ভিডিও, তো অবশ্যই কমেন্ট সেকশনে যে কমেন্ট করতে হবে। তো চলো গাইস, নতুন কোন ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।